এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নিজেদেরকে হারিয়ে খুঁজছি, পরাজয়ের বৃত্তে আমরা ঘুরছি, সাফল্য পাচ্ছি না, বিজয় দেখতে পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাফল্যের মন্ত্র আমাদেরকে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, যতদিন আমরা আল কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরব, ততদিন পর্যন্ত আমরা বিভ্রান্ত হব না, পথভ্রষ্ট হব না, পরাজিত হব না। আজ যদি আমরা আবারও বিজয় চাই, মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আল কোরআন ও আস সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার নজর কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুবার। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে 3টি পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের আজকের গ্রুপে রয়েছে 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিবার পূর্বে পরিচয় পর্বটি সেরে আসি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনিয়র কারি, হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিশু বিশেষজ্ঞ, মেহমান মাতৃসদন হাসপাতাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে যে গ্রুপটি পারফর্ম করবে, সেই গ্রুপের মেন্টর হিসাবে রয়েছে একজন বিশ্বজয়ী হাফেজ, 2009 সালে পিএইচপিতে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তা তোমার গ্রুপের প্রতিযোগীরা আজ কেমন প্রস্তুতি নিয়েছে? জি আলহামদুলিল্লাহ, সকলেই চেষ্টা করেছে, সকলের প্রস্তুতি সম্পূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সা। চেষ্টা করা হলো মানুষের কাজ, আল্লাহ তাআলা কাজ পূরণ করার মালিক। তো আমি মনে করি সকলেই চেষ্টা করেছে, মেহনত করেছে। আমি মনে করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো করবে। সকলের কাছে দোয়ার দরখাস্ত। অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ইসলামকে। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, তার পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে পড়ে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের প্রতিযোগী হাফেজ মাহবুবুর রহমান মেহেরুল্লাহকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরুল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। জি ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل لها ادخلي الصرح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলক قيل لها ادخلي الصرح তার পূর্বের আয়াত কি পাচ্ছ না وصدها ما كانت تعبد وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائرهم عند الله بل أكثرهم لا يعلمون আবার বলো আয়াতটি আবার বলো قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة 9 رهط وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মেহেরুল্লাহর চমৎকার তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, আজকের পর্বে কেমন করেছে উস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, মেহেরুল্লাহ তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে আসছে ইনশাআল্লাহ। তো আজকের পর্বের যে নিয়মটি সেই অনুপাতে সে সঠিক উত্তর দিতে পারে নাই, তারপর আরও 2 জায়গায় তার মিস্টেক হলো। চেষ্টা চালিয়ে যাও, দেখা যাক আল্লাহ পাক কি করে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। জি ধন্যবাদ। আসলে আমার কিছু বলার নেই, মানে যাদের প্রতি আমরা খুব বেশি প্রশংসা করি, আমাদের খুব বেশি আশা থাকে, তারাই আমাদেরকে খুব হতাশ করে।
তোমাদের তো অনেক দূর এগিয়ে যেতে হবে, সামনের পথ পাড়ি দেওয়া তো তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে। মোহতারাম শহীদুল হক। আলহামদুলিল্লাহ, আমার মনে পড়ে গেল সেই যশোরের মুন্সি মেহেরুল্লাহর কথা। আজকের যে তেলাওয়াত করেছে মেহেরুল্লাহ অসাধারণ, যদিও কিছু জায়গা আটকা পড়েছে, কিন্তু আমি হতাশাবাদীদের পক্ষে নই। আমি চাই জেগে উঠবে মেহেরুল্লাহ এবং সামনের দিনে অবশ্যই সফল হবে। ঠিক বলেছেন সম্মানিত অতিথি। মেহেরুল্লাহ, তোমাকে বলেছিলাম মেহেরুল্লাহ এদেশের মুসলমানদের জাগিয়েছিলেন। তোমার তেলাওয়াত যেন আবারও এদেশের মুসলমানদেরকে নতুনভাবে জাগিয়ে তুলে সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নজর কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান আশরাফি, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করবে তুমি। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ثم أرسلنا موسى وأخاه هارون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلما جاء أمة كلما কি আয়াতের শুরু? হ্যাঁ, ما تسبق من বলছি আমি যে আয়াতটি তোমাকে বাতায় দিছি তার পূর্বের আয়াতের শুরু থেকে পড়বে। পড়ো। ما تسبق من মা তাসবিকু না তো, তারপরের আয়াত মা ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين. فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون. فكذبوهما فكانوا من المهلكين. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا
وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون حسبك صدق الله العظيم চমৎকার চমৎকার, অসাধারণ। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাকে সে জয় করেছে, সে পবিত্র কোরআনকে হিফজ করেছে। ওস্তাদজি, শুরুতে একটু হোঁচট খাওয়া ছাড়া তার তেলাওয়াত কেমন ছিল? আলহামদুলিল্লাহ, ওই যে আপনি বলেছেন অসাধারণ, অসাধারণ তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত প্রতিবার আরো বিকাশ ঘটান, এই দোয়া রইল ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ইলমান ওয়া শারাফান। হাফেজ কারি জহিরুল ইসলাম অসাধারণ তেলাওয়াত করেছে। সামান্য সমস্যা হয়েছে, এই সমস্যাটা না হলে হয়তো তার জন্য অনেক ভালো ছিল। তো তুমি চেষ্টা করে যাও ইনশাআল্লাহ, ভবিষ্যতে যেন এই সমস্যাগুলো আর তোমার সম্মুখীন না হতে হয়। মেহনত করবে, আরও ইয়াদ করবে। সম্মানিত অতিথি ডাক্তার মিজানুর রহমান। মাহমুদুল হোসেন আশরাফি, আল্লাহ তার কণ্ঠের মধ্যে সুন্দর গলা বসিয়ে দিয়েছেন, চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। মাহমুদুল হাসান আশরাফি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। গাজীপুরের প্রতিযোগী শাহাদাত হুসাইন, হাফেজ শাহাদাত হুসাইন আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত হুসাইন, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্ব আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فعسى ربي أن يؤتيني خيرا جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فتنة ينصرون ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق
هو خير ثوابا وخير عقبا حسبك صدق الله مولانا العظيم চমৎকার একটি কণ্ঠ শাহাদাত হুসাইনের। শাহাদাত হুসেন সেই কণ্ঠ দিয়ে আজ কেমন পারফর্ম করলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। আজকের যে প্রশ্ন ছিল তার একটি জায়গায় স্লিপ কাটতেছিল, সাথে সাথে আবার সে নিজে উঠে নিয়ে গেছে। তারপর আরেকবার আরেকটি জায়গায় ভুল করছিল, সেখানেও তাকে সংকেত দেওয়ার সাথে সাথে সে উঠে নিছে, বলে দিতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন তোমাকে কামিয়ে বিধান করে, আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। খুব সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে। ওস্তাদজি যে জায়গায় তোমাকে বললো তুমি শুধরে নিছো ঠিক, তারপরেও তুমি জানো যে প্রতিযোগিতার ক্ষেত্রে এইটাও কিন্তু তোমাদের মার্কিং এর ব্যাপারে কিন্তু বিচারকদের চিন্তা করতে হয়। ঠিক আছে বাবা, এগিয়ে যাও। জনাব শহীদুল হক। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাহাফের এই অংশে যখন তেলাওয়াত করছিল আমরা আশা করেছিলাম যে ও হয়তো এবার এগিয়ে যাবে অন্য কারো মতো, কিন্তু একটু হলেও আটকা পড়েছে। বাট আমাদের দোয়া থাকবে, অবশ্যই অবশ্যই এই ছোট্ট শিশু আমাদের এই আলোর পথ দেখাবে এবং কোরআনের নূর সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে। ধন্যবাদ। শাহাদাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নজর কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, আজকের পর্বে এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সবাজার জেলার মহেশখালীর সন্তান কামাল উদ্দিনকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল উদ্দিন, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যে আয়াত তেলাওয়াত করব তার আগের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم مما تعبدون من بعد الله. আবার বলো আয়াতটা। فلما تراءت الفئتان نكص على
وقال إني بريء منكم إني أرى ما لا تعبدون من دون الله আবার বলো فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أخاف الله إني أرى ما لا ترون إني أخاف الله إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। কামালউদ্দিন, আজ কি করেছো সম্মানিত বিচারক হাফিজ মাওলানা কারি নাজমুল হাসানের কাছ থেকে জেনে নিচ্ছি। কামালউদ্দিন যেই বয়সে এখানে দাঁড়িয়েছে, আমি এই বয়সে এখানে দাঁড়ানোর মতো সাহস পাইনি। চমৎকার তেলাওয়াত করেছে, তবে তাকে পরামর্শ হচ্ছে সে পড়া যেন এত উপর থেকে শুরু না করে, তুমি আরও নিচে থেকে ধরার চেষ্টা করবে, তাহলে তেলাওয়াতের এই সুরগুলো সবগুলো সুন্দর করে দিতে পারবে। আর ইয়াদের প্রতি আরও যত্নশীল হও। তবে ও ভুল করার পরও সাহসী ছিল, এটা লক্ষণীয় বিষয়। ডাক্তার মিজানুর রহমান, দেখতে পাচ্ছি ভবিষ্যৎ তুমি আল্লাহ যদি রহমত করে, তুমি যদি চেষ্টা করো, তুমি অনেক উপরে উঠে আসতে পারবে, অনেক ভালো করবে। কামালউদ্দিন, তোমার জন্য আমারও অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। পরবর্তী প্রতিযোগী হিসাবে এই সাম্পান মঞ্চে উঠে আসছে কক্সবাজার জেলার আরও একজন মেধাবী প্রতিযোগী রবিউল হাসান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্নটি, যে আয়াতটি তেলাওয়াত করব, তার পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة. ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود. وما نؤخره إلا لأجل معدود. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد. فأما الذين شقوا ففي النار لهم فيها
لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجدود حسبك صدق الله العظيم চমৎকার চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, রবিউল হাসান আজ কেমন পারফর্ম করলো সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। মাঝে মাঝে মানে খুব কষ্ট হয় তোমার তেলাওয়াতে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোরআনুল কারীম সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। খুব সহজভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবে, প্রতিটি অক্ষর প্রতিটি ওয়ার্ড যাতে বুঝতে পারে। হ্যাঁ উস্তাদ জি, রবিউল হাসান আগে তো আরো সুন্দর পড়ছিল, আজকের তেলাওয়াতটা অত সুন্দর হয় নাই। অনেকগুলি অক্ষরের মধ্যে অস্পষ্টতা ছিল, ক্লিয়ার বুঝে আসে নাই কি পড়তেছো তুমি। ইনশাল্লাহ তেলাওয়াত করবে, ইয়াদ মজবুত করবে এবং মাখরাজ সিফাতের প্রতি খেয়াল রেখে খুব সুন্দরভাবে তুমি পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, তাহলে খুব ভালো করতে পারবে আশা করা যায়। মোহতারাম অতিথি জনাব শহীদুল হক। আমি আশাবাদী মানুষ। রবিউন মানে হচ্ছে বসন্তকাল। আমি বিশ্বাস করি রবিউল হাসানের তেলাওয়াতের মাধ্যমে ইসলামের বসন্ত আসবে, সারা বিশ্বব্যাপী মুসলমানরা জেগে উঠবে এবং কোরআনের আলো ছড়িয়ে পড়বে। আমরা ধন্য হব, তোমার তেলাওয়াত এমনই হবে বিশ্বময়। ধন্যবাদ, অনেক দোয়া তোমার জন্য। রবিউল হাসান, ঘাবড়াবার কিছুই নেই, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুবার। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। আজকের পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করেছি ইতোমধ্যেই। এবারে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী, নোয়াখালীর প্রতিযোগী তাকবীর আহমদকে। হাফিজ তাকবীর আহমদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর আহমদ, আমি যে আয়াত বলবো তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث أعوذ بالله من الشيطان الرجيم.
كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا জি একটু পিছন থেকে আবার বলো فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم حسبك صدق الله العظيم صدق الله العظيم হাফেজ কারি জহিরুল ইসলাম। সামান্য হোঁচট এটাও কিন্তু ক্ষতির কারণ। এই বিষয়টা যদি না হলে খুব ভালো ছিল, তবে তেলাওয়াত ভালো হয়েছে ইনশাআল্লাহ। সামনে আর কিন্তু আরো ভালো করতে হবে, এগিয়ে যাও। সম্মানিত অতিথি ডাক্তার মিজানুর রহমান। আল্লাহ তোমার গলা ভরাট করে দিয়েছেন, সুন্দর তেলাওয়াত করেছো, উপভোগ করেছি, মজা পেয়েছি, আরও শুনতে ইচ্ছা করে। তাকবীর আহমদ, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। ছজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করেছি। প্রিয় দর্শক, এই 6 প্রতিযোগীর মেন্টর হিসাবে যে রয়েছে হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, তোমার কাছে জানতে চাচ্ছি তোমার প্রতিযোগীরা কেমন করলো? জি আলহামদুলিল্লাহ, যদিও সকলের বা কয়েকজনের একটু টুকা লেগেছে, কিন্তু তেলাওয়াতের মান আলহামদুলিল্লাহ সকলের ভালো ছিল। হোসনে সৌত প্লাস সুর, সকলের বাচন ভঙ্গি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। অনেক অনেক ধন্যবাদ হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে। প্রিয় দর্শক, এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত। এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে এই 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা আমার কাছে চলে এসো। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। 6জন প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নোয়াখালীর প্রতিযোগী তাকবীর আহমদ। তাকবীর আহমদ, তোমাকে অভিনন্দন, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে।
তোমার হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিচ্ছে আব্দুল্লাহ আল জায়েদ। আমার ডান পাশে রয়েছে কামাল উদ্দিন ও রবিউল হাসান। এ দুজনের মধ্যে একজনকে বিদায় নিতে হচ্ছে, আর একজন পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে রবিউল হাসান। রবিউল হাসান, তোমার জন্য অনেক অনেক সমবেদনা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ব্যর্থতাকে তুমি সাফল্যে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। আর কামাল উদ্দিন, তোমার জন্য অনেক অনেক অভিনন্দন রইল। তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি ডান পাশে গিয়ে দাঁড়াও। আমার বাইরে রয়েছে 3 জন প্রতিযোগী। এই 3 প্রতিযোগীর মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাহমুদুল হাসান আশরাফি। অনেক অনেক অভিনন্দন মাহমুদুল হাসান আশরাফিকে। তুমি ডানে চলে এসো। পরবর্তী রাউন্ডের জন্য 3 জন পেয়ে গেলাম। একজন এই পর্ব থেকে বিদায় নিল, বাকি রয়ে গেল 2 জন। একজনের নাম শাহাদাত, অপরজনের নাম মেহেরুল্লাহ। মেহেরুল্লাহ নাকি শাহাদাত, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? মেহেরুল্লাহ, তুমি অনেক ভালো তিলাওয়াত করো। শাহাদাত, তুমিও বেশ ভালো তিলাওয়াত করো। গত পর্বগুলোতে তোমরা বেশ ভালো পারফর্ম করেছো, কিন্তু আজ মেহেরুল্লাহ তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মেহেরুল্লাহর জন্য একরাশ অভিনন্দন। আর শাহাদাত, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। অনেক অনেক অভিনন্দন মেহেরুল্লাহকে। আমরা পেয়ে গেছি 4 জনকে। আমার ডান পাশের 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সাফল্যের আনন্দে অশ্রুসিক্ত মেহেরুল্লাহ, অপরদিকে বিমর্ষ ছোট্ট প্রতিযোগী শাহাদাত এবং রবিউল হাসান। শাহাদাত ও রবিউল হাসানের হাতে হামিদা সাইদ ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেকগুলো তুলে দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ আল জায়েদ সেই চেক নিয়ে মঞ্চে আসছে। প্রিয় দর্শক, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।